জন্ম মানুষের আসল পরিচয় নয়। মানুষের আসল পরিচয় হলো তার কর্মে, তার আচার ব্যবহারে। উঁচু বংশে জন্মগ্রহণ করলেই কিন্তু কেউ বড় যোগ্যতা সম্পন্ন মানুষ হয়ে যায় না, বরং একজন মানুষের কর্ম ও তার আচার ব্যবহারই কিন্তু সমাজে স্মরণীয় করে রাখে। মানুষ তাকে সারা জীবন মনে রাখে। আসসালামু আলাইকুম। শাহেরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহেরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই স্টার্ট করেছি। মেয়ের বাবা মেয়েকে দিতে যে স্কুলে লাল শাক কিনে নিয়ে এসছে, তো সকালের নাস্তায় আমি কিন্তু লাল শাকটাই ভাজি করে নিচ্ছি। আর সংসারের সব কাজ যদি আপনি সকাল থেকেই শুরু করেন, তাহলে কিন্তু সময়ের ভিতরে আপনি কাজগুলো শেষ করে ফেলতে পারবেন। আর যখন কোনো কারণে যদি একটু দেরি করে শুরু করা হয়, তখন কিন্তু সময়ের মধ্যে কাজগুলো শেষ করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। আমি আজকে কিন্তু শাক ভাজির সাথে ডিম পোস্টও করে নিয়েছি। আর ডিম পোস্ট করার পরে ওই চুলাতেই আমি মাছগুলো ভেজে রাখছি। আজ দুপুরে আলু ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব, এজন্য মাছটা আগেই ভাজি করে রাখছি। তো আমি মাছ ভাজিটা চুলায় বসিয়ে দিয়ে দুপুরে যে ফুলকপি রান্না করব, ফুলকপিটা কেটে নিচ্ছি। মাছ ভাজি বসিয়ে দিয়ে যদি আমি সংসারের অন্য কাজে হাত দিতে যাই, রুমে যাই, রুম গোছাতে যাই, তা আমি ভুলে যাব যে আমি চুলায় ভাজি বসিয়ে দিয়ে এসেছি। আমার সাথে কিন্তু সবসময় এরকমই হয়। আমি যদি চুলায় কিছু বসিয়ে ঘরে কোনো কাজে যাই, তো আমার আর মাথায় থাকে না যে আমি চুলায় কিছু দিয়ে এসেছি। আর এর জন্যই মাছ ভাজিটা করতে করতে আমি কিন্তু দুপুরের সবজিটা কেটে নিচ্ছি। একবারে মাছটা ভাজি করে তারপর আমি রান্নাঘর থেকে বের হব। আস্তে আস্তে শীতটা কিন্তু একদমই কমে গিয়েছে। এখন অনেকটাই গরম ফিল হচ্ছে। তো ফুলকপিটা কিন্তু শীতের সবজি। গরম আসলে তখন কিন্তু আর ফুলকপি খেতে ভালো লাগবে না। যে সিজনের সবজি সেই সিজনে যদি খাওয়া হয়, তাহলে কিন্তু সেটা অনেক স্বাদ লাগে। আর আমি কিন্তু শীতের কোনো সবজিই ফ্রোজেন করি না। বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজের কালি, আমার মনে হয় শীতের সময় এই সবজিগুলো খেতে ভালো লাগে। অন্য সময় এগুলো ফ্রোজেন করে রাখলেও ওইভাবে আর ওর স্বাদ লাগে না। আসলে যখনকার যে জিনিস তখনই ভালো লাগে। তো আমি মাছগুলো ভাজি করে নিয়ে কিন্তু দুপুরে রান্নার জন্য যে সবজি কাটছিলাম, সব সবজিগুলো কেটে রেডি করে তারপরে ঘরে গিয়েছিলাম ঘর গোছাতে। ভাবলাম একবারেই কাটাকাটির কাজটা শেষ করে ফেলি। আমি ফুলকপিগুলো কেটে গামলার পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে ফুলকপির ভিতর যদি কোনো পোকামাকড় থাকে, তাহলে কিন্তু ফুলকপিগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এখন আমি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। আমি আজকে আলু ফুলকপি দিয়ে রুই মাছ আর মিষ্টি কুমড়ো ঘন্ট করব। এজন্য ভাবলাম মিষ্টি কুমড়াগুলোও কেটে রেডি করে রাখি, একবারে তাহলে কাটাকাটি ঝামেলাগুলো মিটে যাবে। আর যখন রান্না করব তখন কিন্তু রান্নাটাও আমার অনেক দ্রুত হয়ে যাবে। অ্যাটলিস্ট কাটা বাছার কোনো ঝামেলা থাকবে না। রান্নার আগে যদি এভাবে কাটা বাছা করে সব কিছু রেডি করে রাখা হয়, তাহলে কিন্তু রান্নাটাও অনেক ইজি হয়ে যায়। অল্প সময়েই কিন্তু রান্না শেষ হয়ে যায়। তো আমি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে কিন্তু ডাইনিংয়ে চলে এসেছি। ব্রেড কিনে নিয়ে এসছে, ভাবলাম ব্রেডটা গুছিয়ে নিই। সাথে আঙুর ফল, আঙুর ফলটাও সুন্দর করে একটা বক্সে গুছিয়ে নিলাম। প্রায় কেজিখানিক আঙুর ফল নিয়ে আসছে। সব যদি বাইরে রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো কিছু বক্সে রাখবো আর কিছু ফ্রিজে রেখে দেব। বক্সেরগুলো বাইরে থাকলে এগুলো অল্প অল্প করে নিয়ে খাওয়া হয়ে যাবে। আর ফ্রিজে থাকলে ওগুলো কিন্তু পরে আস্তে আস্তে বের করে ওগুলোও খাওয়া হয়ে যাবে, নষ্ট হবে না। বাসায় যেহেতু বেশিরভাগ সময় আমরা দুজনই, মা মেয়ে, তো যে কোনো জিনিস কিন্তু বেশি নিয়ে আসলে ওটা শেষ হতে অনেক সময় লেগে যায়। ঘর গোছানোর কাজগুলো আর ভিডিও করে নিই। এখন যেহেতু প্রায় সময়ই মেয়েকে নিয়ে যাওয়া, বাইরে থেকে নিয়ে আসা, অনেকটাই সময় চলে যায়। তো কাজ করতে করতে আবার ভিডিও করতে গেলেও কিন্তু অনেক সময় লাগে। এজন্য আজকে আর সংসার গোছানোর কাজগুলো ভিডিও করে নিই। একেবারে দুপুরে রান্নার কাজে চলে এসেছি। তো আমি এর মধ্যেই কিন্তু মিষ্টি কুমড়াটা ঘন্ট করে নিয়েছি, কিন্তু ফোড়ন দেয়নি। চুলা যেহেতু অনেক আস্তে জ্বলছে, তো ভাবলাম আগে তরকারিটাই রান্না করে নিই। তরকারি রান্না হলে তারপরে মিষ্টি কুমড়াতে ফোড়ন দিব। রান্না করতে করতে এখন আপনাদের সাথে একটু গল্প করি। জীবনে চলার পথে কিন্তু আমরা অনেক মানুষের সাথে মিশি। সবাই কিন্তু এক রকমের না, এক ধরনের না।
এক একজন এক এক রকমের। আমরা মানুষ, আমরা তো আর ফেরেশতা নই। প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু দোষগুণ আছে। তবে হ্যাঁ, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আপনার জীবনের প্রত্যেকটা বিষয়েই ইন্টারফেয়ার করতে চাইবে। আর এমন কোনো কমেন্ট বা কথা বলবে যেটার কারণে কিন্তু আপনার সারা দিনটা মন খারাপ হয়ে থাকবে। তার জন্য আপনার একটা দিনই নষ্ট হয়ে যাবে। আবার এমন কিছু মানুষ আছে যারা আপনার ভালোই সত্যিই আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে। আপনার মঙ্গল কামনায় প্রার্থনা করবে। আপনার বিপদে আপদে সবসময় আপনার পাশে থাকবে। আমি কিন্তু একটু চুপচাপ স্বভাবের মেয়ে। কম কথা বলা, মানুষের সাথে কম মিশতে পারি। তো যাদের সঙ্গে হয়তো একটু মিশি বা যখনই দেখি যে মিশার পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখনই এমন কিছু কথা বা এমন কিছু কাজ করে ফেলে মানুষ যে সেটার কারণে দেখি সারাটা দিন আমার মন খারাপ হয়ে থাকে। আমার সাংসারিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে অনেক প্রভাব পড়ে। তো এরপর থেকেই কিন্তু আমি সবসময় চেষ্টা করি মানুষের সাথে এমনভাবে মেশার, যাতে সে আমার কষ্ট দিতে না পারে, সে আমার কষ্টের কারণ না হয়ে যায়। হয়তো এমন কিছু কথা বলে ফেলে বা বলে, এতে কিন্তু তারা বুঝতেও পারে না যে যাকে বলছে তার ইগোতে লাগছে, সে কষ্ট পাচ্ছে। আমি কিন্তু দুপুরের রান্না শেষ করে এর মধ্যে বিকালের নাস্তার জন্য পায়েস করে নিয়েছি, চা বানিয়ে নিয়েছি। আর বেসিনে যে থালা বাসনগুলো ছিল ওগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি। রান্না করতে করতেই কিন্তু রান্নাঘরটা গুছিয়ে ফেলি। বেসিনেও যদি থালা বাসন থাকে সেগুলোও ধুয়ে ফেলি, জমিয়ে রাখি নে। বেশি জমিয়ে রাখলে কিন্তু অনেক বেশি থালা বাসন হলে তখন ধুতেও কিন্তু বিরক্ত লাগে। তো সবসময় চেষ্টা করি চুলায় রান্না চাপিয়ে দিয়ে সাথে সাথে থালা বাসন ধোয়া, রান্নাঘর গুছানো, চুলাটা পরিষ্কার করা সব কিছু করে নেবার। এভাবে করলে কিন্তু কাজগুলোও খুব সহজ হয়ে যায় আর তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।